একদম ঘরোয়া কিছু উপকরণে এই সুপার ডুপার ক্রিস্পি চিকেন উইংস ফ্রাই বাসায় কিভাবে খুব সহজেই করতে পারবেন সেটাই দেখাবো আজকের এই ভিডিওতে। আচ্ছা, রান্নায় যাওয়ার আগে সাউন্ডটা শুনেন। আচ্ছা, যাই হোক, ইংরেজিতে চিকেন উইংস বলা হলো, বাংলা কিন্তু মুরগির পাখনা। তার মানে আজকে আমরা মুরগির পাখনা ভাজি করব। প্রথমে মুরগির পাখনা বা চিকেন উইংসগুলো আমি কেটে নিয়েছি। তারপর একে একে এর মধ্যে দিয়েছি 1 টেবিল চামচ উঁচু করে রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা, 5 টেবিল চামচের মতো সয়া সস, 1.5 টেবিল চামচ লাল মরিচ গুঁড়ো, 1 টেবিল চামচ কালো গোলমরিচ গুঁড়ো, দিয়েছি 1 টেবিল চামচ উঁচু করে জিরা ধনিয়া গুঁড়ো, 1/2 টেবিল চামচ চাট মশলা। যেহেতু এখানে যথেষ্ট পরিমাণ সয়া সস ব্যবহার করা হয়েছে, তাই লবণ ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। এখন এই সব কিছু খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। দেখেন, মশলাপাতি দেওয়ার পর আমি সব কিছু খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এই তো আমাদের মাখানো শেষ। এখন আমি ঢাকনা দিয়ে কভার করে এটা ফ্রিজে 2 ঘন্টার জন্য রেখে দেবো। তবে আপনাদের হাতে যদি আরও বেশি সময় থাকে, আপনারা আরও বেশিক্ষণের জন্য ফ্রিজে রেখে দিতে পারেন। এরপর একটা বাটিতে আমি নিয়েছি 2 কাপ ময়দা এবং 1/2 কাপ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা অবশ্যই ব্যবহার করব, কারণ কর্নফ্লাওয়ার ব্যবহার করলে চিকেন উইংসগুলো খুবই ক্রিস্পি হবে। তারপর আমি 1.5 টেবিল চামচের মতো লাল মরিচ গুঁড়ো, 1 টেবিল চামচ কালো গোলমরিচ গুঁড়ো এবং সামান্য লবণ দিয়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এরপর 2 ঘন্টা পর ফ্রিজ থেকে আমি চিকেন উইংসগুলো বের করে নিয়েছি। ফ্রিজ থেকে বের করে নিয়ে আমি আবারও চিকেন উইংসগুলো একটু মাখিয়ে নিয়েছি। এখন যেটা করব, এখান থেকে চিকেন উইংসগুলো একে একে নিয়ে ময়দা এবং কর্নফ্লাওয়ারের গুঁড়োর মধ্যে চিকেন উইংসগুলো কোট করে নেব। প্রথম ধাপে আমি একে একে সবগুলো চিকেন উইংসগুলো কোট করে একটা প্লেটে তুলে নিয়েছি। এরপর একটা বাটিতে আমি বেশ খানিকটা ফ্রিজের নর্মাল ঠান্ডা পানি নিয়েছি। এখন এর মধ্যে কোট করে নেওয়া চিকেন উইংসগুলো একে একে দিয়ে দিয়েছি। চিকেন উইংসগুলো এভাবে পানির মধ্যে কয়েক সেকেন্ড রেখে এরপর পানি থেকে তুলে নিয়ে আমি আবারও সেই ময়দা এবং কর্নফ্লাওয়ার গুঁড়োর মধ্যে কোট করে নেব। দেখতে পাচ্ছেন যে আমি কিভাবে চিকেন উইংসগুলো কোট করে নিয়েছি। ঠিক একইভাবে সবগুলো চিকেন উইংস আমি এভাবে কোট করে নেব। তারপর আবারও এই কোট করে নেওয়া চিকেন উইংসগুলো আমি পানির মধ্যে ডুবিয়ে দিয়েছি। এরপর আবারও পানি থেকে তুলে নিয়ে আমি চিকেন উইংসগুলো ময়দা এবং কর্নফ্লাওয়ারের গুঁড়োর মধ্যে দিয়ে দিয়েছি। এবং ঠিক এভাবে আমি চিকেন উইংসগুলো ময়দা এবং কর্নফ্লাওয়ারের গুঁড়োর মধ্যে 3 বার কোট করে নিয়েছি। ব্যাস, লাস্ট ধাপে আলতো হাতে চিকেন উইংস থেকে ময়দা এবং কর্নফ্লাওয়ার গুঁড়োটা একটু ঝরিয়ে নেব। তো ঠিক এভাবে আপনারা ময়দার মধ্যে যদি চিকেন উইংসগুলো 3 বার কোট করে নেন, দেখবেন এটা ভাজার পর খুবই ক্রিস্পি হবে। এখন যেটা করেছি, কড়াইয়ে বেশ খানিকটা তেল দিয়ে তেলটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে, অর্থাৎ যেটাকে ওভারহিট বলে। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর চিকেন উইংসগুলো একে একে দিয়ে চুলার জালটা একটু কমিয়ে দিতে হবে। এ পর্যায়ে আমি কিন্তু চুলার জাল অনেকটা মিডিয়াম টু লোতে রেখেছি এবং চিকেন উইংসগুলো একটু সময় নিয়ে ভেজে নিয়েছি। ঠিক এক পর্যায়ে যখন চিকেন উইংসের কালারগুলো এমনটা হয়ে আসবে, সে পর্যায়ে আমি চিকেন উইংসগুলো একে একে চুলা থেকে নামিয়ে নিয়েছি। এবং দেখলেনই তো, খুবই সহজলভ্য কিছু উপকরণ দিয়ে কিভাবে এই মজাদার ক্রিস্পি চিকেন উইংসগুলো খুব সহজেই বানিয়ে ফেলা যায়। যে কোনো সসের সাথে আপনি এই চিকেন উইংসগুলো সার্ভ করতে পারেন। ঠিক এভাবে A to Z রেসিপি ফলো করে আপনি যদি বাসায় চিকেন উইংস বানান, আপনার চিকেন উইংস খুবই ক্রিস্পি হবে। আওয়াজ শুনে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে এই চিকেন উইংসগুলো কতটা ক্রিস্পি হয়েছে। তো আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তবে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর সেই সাথে নতুন নতুন আরও অনেক ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমার সাথে থাকতে পারেন, কিংবা ফলো করে রাখতে পারেন আমার ফেসবুক পেজ। সেই সাথে এরকম ক্রিস্পি চিকেন উইংস আপনি পরবর্তীতে বানাতে চাইলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে রেখে দিতে পারেন। তো আমার আজকের ভিডিও এ পর্যন্তই। ইনশাল্লাহ খুব শীঘ্রই চলে আসবো নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।